আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যতটুকু রিজিক দিয়েছে, এই রিজিকে সন্তুষ্ট থাকা, ইবাদত কবুলের জন্য আমার আপনার সব সময় মনে রাখতে হবে হালাল উপার্জন। আর হালাল উপার্জনের সাথে সংশ্লিষ্ট ওলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু রিজিক দিয়েছে, যতটুকু ইনকামের সামর্থ্য দিয়েছে, ততটুকুতে সন্তুষ্ট থাকা। আর রিজিক মানে শুধু টাকা পয়সা না, রিজিক মানে আমার আপনার পোশাক পরিচ্ছদ, জামা কাপড়, গাড়ি বাড়ি যা কিছু আছে সবকিছু রিজিকের সাথে সংশ্লিষ্ট। যদি আমি আপনি সন্তুষ্ট না থাকতে পারি, তাহলে কিন্তু হারামে পরিণত হয়ে যেতে হবে। সুতরাং তখন যে আপনি হারামের সাথে জড়াবেন, সে আপনি একে তো বান্দা কেন্দ্রিক, তার মানে বান্দাকে পাপ করতে সহযোগিতা করলেন, অর্থাৎ গুনাহে জারিয়ার সাথে সংশ্লিষ্ট হলেন। আবার কি হলো, আপনার উপার্জনটা একটা পিওর হালাল উপার্জনটা মুহূর্তের মধ্যে আপনি নিজে হারামে পরিণত করে ফেললেন, একটু বেশি টাকা ইনকামের আশায়। যেটা আমি বলেছিলাম না আয়াত আলোর খুতবার মধ্যে, যে আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহচ্ছন্ন করেছে, হাত্তা জুরতুমুল মাকাবির। এই মোহচ্ছন্নে মানুষ এই মোহে ততদিন মানুষ আচ্ছন্ন থাকবে যতদিন পর্যন্ত না মানুষ কবরে উপনীত হবে। তার মানে কবরে যাওয়ার আগ পর্যন্ত মানুষের এই আরো চাই এই প্রবণতা মানুষের বাড়তেই থাকবে। দেখা যাচ্ছে এতদিন আপনি পিওর ছিলেন, কোনো হারাম বিক্রয় করতেন না, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো যে আমার দোকানে আমি একটা গ্যাস লাইট ঝোলায় রাখি। আমি কিন্তু একবারে সহজ ভাষায় বলছি, গ্যাস লাইট বুঝেন তো আপনারা? গ্যাস লাইট, ডিশ লাইট ঝোলায় রেখেছেন চায়ের দোকানে, বা আপনি একটা দোকান দিয়েছেন দোকানে। তো এখন এই গ্যাস লাইটে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত শত শত মানুষ সিগারেট ধরায় খায়। ধরানোর কাছে সহযোগিতা কে করলো? আপনি করলেন। তার মানে যে ব্যক্তি অপরাধ করতে আপনি সহযোগিতা করলেন, তার মানে ওই ব্যক্তির পাপ করতে সহযোগিতা করার কারণে তার পাপের একটা ভাগ আপনার আমলনামায় চলে আসবে। কিন্তু আমরা বুঝতেই পারি না, আমরা মনে করি যে এটা ব্যবসার একটা পলিসি, অর্থাৎ ব্যবসা বাড়ানোর একটা পলিসি। কিন্তু ব্যবসা বাড়ানোর পলিসি করতে গিয়ে আপনি যে হারামে জড়ালেন, তাহলে এই হারামের সাথে সংশ্লিষ্ট হওয়ার সাথে সাথে আপনি যে ইনকাম উপার্জনের সাথে সংশ্লিষ্ট হচ্ছেন, আপনার উপার্জনটা খেয়ে যদি আপনি ইবাদত করেন, আপনার ইবাদতটা কবুলযোগ্য হবে না। এই যে আপনি হারাম ইনকাম করে আপনার সন্তানের জন্য, স্ত্রীর জন্য বাড়িতে নিয়ে যাচ্ছেন, কিয়ামতের মাঠে যখন আপনার সন্তানকে জাহান্নামে নেওয়া হবে, তখন সে বলবে, আল্লাহ, অপরাধ তো আমি করি নাই, আমার বাবা মা তারা হারাম ইনকাম করে আমাদের খাওয়াইছে, আমরা তো হারাম ইনকাম করি নাই বা করতেও বলিও নাই। তখন আপনি আফসোস করবেন আর বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকালাল ইনসানু মা লাহা। তখন মানুষ আফসোস করবে আর বলবে, হায় আফসোস, কার জন্য কি করেছিলাম, সবাই দেখে আজকে আমার বিরুদ্ধে কথা বলে। হারাম উপার্জন করে আমার আপনার দেহ, অর্থাৎ গোস্ত, মাংস, রক্ত বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে না। কিন্তু আমরা এটা বুঝি না যে হারাম খাদ্য দ্বারা গঠিত দেহ জান্নাতে যাবে না। ইবাদত কবুল হওয়া তো পরের বিষয়, জান্নাতে যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই এই ঘোষণা দিয়ে দিয়েছেন। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে রাসূলের পদ্ধতিতে হতে হবে। আমার ইবাদতটা কার পদ্ধতিতে হতে হবে? রাসূলের পদ্ধতিতে। সমাজে প্রচলিত বহু পদ্ধতি আছে, আমাদের সমাজে বহু দল আছে। কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দিদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে হাকিকত, কেউ বলে তরিকত। কি বলি কিনা? আছে না নামগুলো আমাদের সমাজে? কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমোনাই, কেউ বলে হিজবুত তাওহীদ। এখন নতুন করে আবার এসেছে মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী। এরকম বহু দলে মানুষ বিভক্ত হয়ে প্রত্যেক দলের আলাদা আলাদা ইবাদত আছে, প্রত্যেক দলের আলাদা আলাদা ইবাদত সমাজে প্রতিষ্ঠিত আছে। আবার তাহলে যদি সমাজে আলাদা আলাদা ইবাদত প্রতিষ্ঠিত থাকে, আর ওই ইবাদত আমরা করি যে ইবাদতে রাসূলের নির্দেশনা নাই, ওই ইবাদত কি কবুল হবে? কি মনে হয় আমাদের কাছে? ওই ইবাদত কি কবুলযোগ্য হবে? ওই ইবাদত কখনো কবুলযোগ্য হবে না। কেন? শর্তের মাঝে আমরা নেই। আমরা রাসূলের পদ্ধতি বাদ দিয়ে ব্যক্তির পদ্ধতিতে চলে গেলাম। যখন কোনো মাসালা নিয়ে আমাদের মাঝে মতপার্থক্য দেখা যায়, তখন আমাদের মাঝে বলতে শোনা যায় যে এটাকে আমাদের অমুক দল বলেছে না অমুক দলের, তার মানে এটা অমুক দলের মাসালা না এটা অমুক দলের মাসালা। কিন্তু আমরা আফসোস এটা বলতে পারলাম না যে এই মাসালাটা কোরআন হাদিস থেকে কিনা। না কোরআন মাজিদে আছে, না হাদিসে আছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না সাহাবায়ে কেরামের আমল আছে। আমরা এটা বলতে শুনি না, বরং আমরা বলতে শুনি যে হানাফি মাযহাবে আছে, না এটা শাফি মাযহাবে আছে, হানাফি মাযহাবে আছে, না এটা আহলে হাদিসরা আমল করে। আমরা এভাবে বলি, কিন্তু আমাদের তো বলা দরকার ছিল কোরআন হাদিস আছে কিনা, কোরআন হাদিসে এটার কোনো রেফারেন্স আছে কিনা। সুতরাং ছাত্র ভাইরা মনে রাখতে হবে যে আমাদের ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত, 2 নম্বর শর্ত হলো রাসূলের পদ্ধতিতে ইবাদত হতে হবে। সুতরাং আমরা যে ইবাদত করি না কেন, ইবাদত বেশি হতে হবে এমনটা না, ইবাদতের পরিমাণটা অল্প হোক, কিন্তু সেটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। ইবাদতের পরিমাণটা কি হয়? যেন অল্প হলেও রাসূলের পদ্ধতিতে হয়। ইবাদত যে বেশি হতে হবে এমনটা না, ইবাদতের পরিমাণ কম হোক, কিন্তু ইবাদতটা হোক রাসূলের পদ্ধতিতে। আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ, আমাদের চেষ্টা করতে হবে। তার মানে 1 নম্বর, আমাদের উপার্জনটা হতে হবে হালাল,
পিওর এবং পবিত্র। 2 নম্বর, আমরা যে ইবাদতটা করব সেই ইবাদতটা হতে হবে শুধুমাত্র রাসূলের পদ্ধতিতে। যদি ইবাদতটা রাসূলের পদ্ধতিতে না হয় তাহলে কিন্তু ইবাদত কবুলযোগ্য হবে না। সুতরাং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেই শেষ করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম আমরা যেমন বসে আছেন, তো একজন বেদুইন এসে বলছে, আল্লাহ রাসূল আমাকে একটু জান্নাতের পথ দেখান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। তো হজ, যাকাত আর সিয়াম এটা কি সব সময় হয়? এটা তো সবসময় না। রামাজানটা একটা মাসে হয়, বছরের একটা মাসের জন্য ফরজ। আর হজ যদি সামর্থ্য হয়, যাকাত যদি সামর্থ্য হয়, তাহলে শুধু সালাত আদায় করবে, ফরজ সালাত। ওই ব্যক্তি যখন চলে যাচ্ছেন, যাওয়ার সময় বলছে, আল্লাহর কসম, আল্লাহ রাসূল আপনি যতটুকু বলেছেন এর বেশিও করব না, কমও করব না। এই যে রাসূলের প্রতি আনুগত্য প্রকাশ করেছে, ওই ব্যক্তি যখন চলে যাচ্ছে তখন আল্লাহ রাসূল সাহাবীদের ডাক দিয়ে বলছে, সাহাবায়ে কেরাম তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তখন বলেন, অবশ্যই দেখতে চাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে ব্যক্তি চলে যাচ্ছে ও হলো জান্নাতি। আচ্ছা বলেন তো কেন আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললেন? বলতে পারবেন আপনারা কেন আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললেন? ও কিন্তু এখনো আমল করে নাই। তাকে শুধু বলা হলো ফরজ সালাত আদায় করবে, ফরজ সিয়াম পালন করবে, সামর্থ্য হলে হজ করবে, সামর্থ্য হলে যাকাত আদায় করবে। ও যখন চলে যাচ্ছে, যাওয়ার সময় একটা কথা বলেছিল যে, আল্লাহ রাসূল আল্লাহর কসম আপনি যতটুকু বলেছেন আমি এর বেশিও করব না, কমও করব না। ও কি প্রকাশ করেছে বলেন তো? আনুগত্য প্রকাশ করেছে রাসূলের কথার, যে আপনি যতটুকু বলেছেন আমার আমলটা তার বেশিও হবে না, আমলটা তার কমও হবে না। আনুগত্য দেখানোর কারণে আল্লাহ রাসূল বলেছেন তাকে জান্নাতি। সুবহানাল্লাহ। সুতরাং আনুগত্য প্রকাশ করতে হবে। কোন পীর সাহেব কি বললো, কোন বড় হুজুর কি বললো, কোন উলামা ইকরাম কি বললো, কোন ফকিহ কি বললো, এটা দেখার বিষয় না। দেখার বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, সাহাবা ইকরামের আমল আছে কিনা। যদি থাকে তাহলে আমাদের আমল করতে কোনো বাধা আছে? বাধা নাই। সুতরাং ইবাদত কবুলের 2 নম্বর শর্ত কি? রাসূলের পদ্ধতিতে ইবাদতটা হতে হবে। সুতরাং আমরা যে ইবাদতটাই করি না কেন, ইবাদতটা রাসূলের পদ্ধতিতে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সময় স্বল্পতা, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন যদি কখনো তৌফিক দেয়, কবুল করে, আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দান করুন। আর পরিশেষে এতটুকু বলতে চাই, উম্মুল কুরা মাদ্রাসা আমি শেষ যেদিন এসেছিলাম আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন হয়েছে। আমি উপস্থিত ছাত্র ভাইয়েরা এবং অভিভাবক ভাইয়েরা যারা আছেন সবাইকে অনুরোধ জানাতে চাই, মাদ্রাসার প্রতি আরো বেশি বেশি গুরুত্ব দিবেন। মাদ্রাসার উপরের কাজ চলমান, আপনারা সবাই জানেন। এই চলমান কাজে আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এবং মাদ্রাসার ছাত্রদের পড়াশোনার পরিবেশ আমি ঘুরে ঘুরে দেখলাম, তাদের থাকার পরিবেশ ঘুরে ঘুরে দেখলাম, তাদের খাওয়া দাওয়ার পরিবেশটাও ঘুরে ঘুরে দেখলাম। আমি বাংলাদেশে যত জায়গায় মাদ্রাসায় গিয়েছি সব মাদ্রাসায় চাইতে একটু ব্যতিক্রম পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য তারা বলে নাই, আমি ব্যক্তিগতভাবে বললাম যে আলহামদুলিল্লাহ সিলেটের এই উম্মুল কুরা মাদ্রাসা যেভাবে এগিয়ে যাচ্ছে, যদি এভাবে আগাতে থাকে তাহলে অদূর ভবিষ্যতে এই ক্যাম্পাসে জায়গা দেওয়া যাবে না, আরো ক্যাম্পাস বাড়ানো লাগবে। কারণ যে পরিবেশ আপনারা দিয়েছেন মাশাআল্লাহ, এই পরিবেশ সব অভিভাবকরা চায়। এই পরিবেশ যে আপনারা দিয়েছেন এই পরিবেশ অত্যন্ত প্রশংসাযোগ্য পরিবেশ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই আয়োজনে বারাকা দান করুন। এবং যে ভাইয়েরা ছাত্রদেরকে অর্থাৎ সন্তানদেরকে অত্র প্রতিষ্ঠানে ভর্তি করেছেন, আপনাদের সন্তানরা আলেম হিসেবে, হাফিজ হিসেবে, দাঈ হিসেবে, ইমাম হিসেবে, খতিব হিসেবে এবং একজন আল্লাহর মুহিব্বিন বান্দা হিসেবে, পরহেজগার তাকওয়াশীল বান্দা হিসেবে এখান থেকে বের হোক, আমি আল্লাহর কাছে দোয়া করি। এবং আপনারা প্রচেষ্টা চালাবেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র মাদ্রাসাকে কবুল করুন। যে কাজগুলো চলমান আছে, চলমান কাজে আপনারা সহযোগিতা করবেন এবং যে কাজগুলো বাকি আছে, বাকি কাজে আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা করলে ফায়দা কি? সহযোগিতা করলে ফায়দা হলো যে এখান থেকে যত হাফেজ, আলেম, দাঈ, ইমাম, খতিব বের হবে, তাদের মাধ্যমে যত দাওয়াতি খেদমত হবে সব এক নেকির ভাগ আপনার আমল নামে পৌঁছাবে। আমরা হয়তো মারা যাবো, দুনিয়া থেকে আজীবন থাকবো না, আমরা তো মারা যাবো। মারা যাওয়ার পরেও আমাদের আমল নামায় এই সাদাকায়ে জারিয়ার কাজটা, এই আমলটা চলমান থাকবে ইনশাআল্লাহ। একটা হাফেজ বের হলে, আলেম বের হলে, ইমাম বের হলে তার মাধ্যমে যত দাওয়াতি খেদমত হবে সব নেকির একটা করে ভাগ আমাদের আমলনামা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, উম্মুল কুরা মাদ্রাসাকে কবুল করুন, সংক্ষিপ্ত সময়ের আলোচনায় বারাকা দান করুন, জান্নাত পর্যন্ত আমাদের সবাইকে একসাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।